স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব বেন গুরিয়ন সহ ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা। এবার ইরানের তেল বিক্রি বন্ধে মার্কিন প্রচেষ্টায় 52টি জাহাজ ও 15টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায়। সর্বশেষ জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা, ক্ষুব্ধ ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বেন গুরিয়ন সহ ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ইয়েমেনের হামলা। তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দর সহ দখলদার ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। মোট 5টি ড্রোন ও একটি প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়। গত বুধবার 30 জুলাই পৃথক বিবৃতিতে এই দাবি করে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী। বিবৃতিতে ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলায় ইসরায়েলি অধিকৃত ইয়াফা এলাকায় 2টি ড্রোন দিয়ে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত আনা হয়। দ্বিতীয় ও তৃতীয় হামলায় যথাক্রমে অ্যাশকলেন ও নেগেব বা নাকাব অঞ্চলে ইসরায়েলি সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আরও 3টি ড্রোন পাঠানো হয়। সব অভিযান সফল হয়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, যতদিন পর্যন্ত গাজায় আগ্রাসন বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন হামলা অব্যাহত থাকবে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছেন। এদিকে আরেক বিবৃতিতে ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনি বাহিনী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটির বিমান চলাচল ব্যাহত হয়েছে। ইয়েমেনি মুখপাত্র বলেন, তাদের বাহিনী ইয়েমেনের বেন গুরিয়ন বিমানবন্দরে প্যালেস্টাইন 2 নামক একটি নতুন হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফল হামলা চালিয়েছে। ইয়েমেনের সরকারি টেলিভিশন আল মাসিরা এর বরাতে জানা যায়, সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেন, একটি বিশেষ সামরিক অভিযানে দখলদার ইয়াফা অঞ্চলের আল-লোদ বিমানবন্দর লক্ষ্য করে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আল্লাহর মেহেরবানিতে এই অভিযান সফল হয়েছে। এর ফলে লক্ষাধিক দখলদার ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি আরও জানান, দখলদার ইসরায়েলের অব্যাহত আগ্রাসন এবং গাজায় চলমান অবরোধের পরিপ্রেক্ষিতে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানো এবং প্রতিরোধ আন্দোলনকে সমর্থন জানাতেই এই অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ইয়েমেন একটি আরব রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিদের প্রতি নৈতিক, ধর্মীয় এবং মানবিক দায়িত্ববোধ থেকে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে। ইরানের তেল বিক্রি বন্ধে মার্কিন প্রচেষ্টায় 52টি জাহাজ ও 15টি প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায়। ইরানের জাহাজ পরিবহন শিল্পকে লক্ষ্য করে নতুন করে বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় এসেছে 100-এরও বেশি ব্যক্তি, কোম্পানি ও জাহাজ, যারা ইরানের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেছে মার্কিন প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের উপর চাপ বৃদ্ধির অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে জুন মাসে ইরানের পারমাণবিক স্থানগুলোতে চালানো বিমান হামলার পর এটি আরও তীব্রতর হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার লক্ষ্য হল ইরান যাতে তেল বিক্রি করতে না পারে এবং যে অর্থ দেশটির শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখছে সেটিকে থামানো। নতুন এই নিষেধাজ্ঞায় মূলত মোহাম্মদ হোসেন শামখানি নামক এক ব্যক্তির মালিকানাধীন শিপিং স্বার্থকে টার্গেট করা হয়েছে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানির পুত্র। মার্কিন ট্রেজারি বিভাগ থেকে 2018 সালের পর থেকে ইরানকে ঘিরে সবচেয়ে বড় নিষেধাজ্ঞা কার্যক্রম হিসেবে অভিহিত করেছে। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে কানাডা, ক্ষুব্ধ ইসরায়েল। কানাডার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে কানাডায় অবস্থিত ইসরায়েলি দূতাবাস বলেছে, যেখানে কোনো জবাবদিহিমূলক সরকার নেই, কার্যকর প্রতিষ্ঠান নেই বা মানবিক নেতৃত্ব নেই, সেখানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানে 2023 সালের 7 অক্টোবর হামাসের নৃশংসতা ও বর্বরতাকে পুরস্কৃত করা। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের 2 রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষার লক্ষ্যেই কানাডা জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্কো কার্নি। গত বুধবার 30 জুলাই দেওয়া ঘোষণায় তিনি জানান, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে কানাডা আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। বৃহস্পতিবার 31 জুলাই এক প্রতিবেদনে এই খবর দিয়েছে এনডিটিভি। এই ঘোষণার ফলে যুক্তরাজ্য ও ফ্রান্সের পর কানাডা হতে যাচ্ছে তৃতীয় বড় পশ্চিমা শক্তি, যারা একই সময়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। প্রধানমন্ত্রী কার্নি বলেন, গাজার নাগরিকদের অব্যাহত
মতো দুঃখ কষ্ট এবং মানবিক সংকটের মুখে এখন আর সময় নষ্ট করার সুযোগ নেই। শান্তির পক্ষে আন্তর্জাতিকভাবে সম্মিলিত পদক্ষেপ জরুরি। তিনি আরও জানান, কানাডার এই স্বীকৃতি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাঙ্ক্ষিত সংস্কার কার্যক্রমের উপর নির্ভরশীল। কানাডা আশা করছে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ আগামী 2026 সালে সাধারণ নির্বাচন আয়োজন করবে, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না এবং নতুন ফিলিস্তিন রাষ্ট্রটি হবে নিরস্ত্রীকৃত। উল্লেখ্য, ফিলিস্তিনি কর্তৃপক্ষ বর্তমানে অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে প্রশাসনিক দায়িত্ব পালন করে। 2007 সাল থেকে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকলেও জাতিসংঘ পুরো অঞ্চলকেই গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলকৃত এলাকা হিসেবে বিবেচনা করে।